ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে আমাদের অনেক প্রিয় বন্ধু তানিয়াপুর বাসায়। গত শুক্রবার 15ই আগস্ট আমরা সব বন্ধুরা একসাথে ইনভাইট হয়েছিলাম এবং দুপুরবেলা আমরা সবাই চলে গিয়েছিলাম। এই যে আমাদের প্রিয় মুন্নি আপু সুন্দর সাজুগুজু করে চলে এসেছে, হাসিনা আপু, মুন্নি আপু। প্রথমে আমি তানিয়াপুর বাসায় যেয়ে তার চমৎকার শৈল্পিক মন দিয়ে যে সে তার বাড়িঘরগুলো সাজিয়েছিল সেগুলো দেখে বিমোহিত হলাম। দেখেন কি সুন্দরভাবে তানিয়া আপু বাসাটা সাজিয়েছে, অত্যন্ত শৈল্পিক মনের সাহায্যে বিভিন্ন হ্যান্ডিক্রাফটস দিয়ে তার মনের যেমন তানিয়া আপু সুন্দর, তার বাসাটাও তার সৃষ্টিশীল কাজের নিদর্শন পাওয়া যায়। এই যে আমাদের প্রিয় তানিয়া আপু, এই যে আমার জিয়ার মিষ্টি আপু, উনি একজন প্রভাষক। দেখেন কি চমৎকারভাবে তানিয়া আপু প্রতিটি জায়গা, প্রতিটি ওয়াল কি চমৎকারভাবে সাজিয়ে রেখেছে। আমার খুব ভালো লাগলো তানিয়া আপুর বাসা সাজানোটা, ডেকোরেশন দেখে। আর মুগ্ধ হয়ে গেলাম তার ডাইনিংয়ে যে কত শত রকম খাবার রেখেছে, সেটা আপনাদের আমি শেয়ার করছি একটু পরে। তো আমি দুপুরে চলে গেলাম, যে দেখে আমাদের অনেক বন্ধুরা চলে এসেছে। আর গেলেই তো আনন্দ উৎসব শুরু হয়ে যায়, সবাই হাসছে, কথা বলছে, গান করছে, নাচ করছে, আনন্দ সীমা নেই। বন্ধুরা যখন একসাথে হই, পারিবারিক অনেক সমস্যা থাকে সব ভুলে আমরা সেই 2-3 ঘন্টা খালি আনন্দ করি। এই যে আমাদের মমি আপু অনেক ভালো, অনেক মজার, অনেক আনন্দ করে। আমরা সবাইকে খুব ভালোবাসি। তো মমি আপু আমাকে ভিডিও করে দিচ্ছে, সুরিয়া আপু, এটা একটা আমাদের মামুনি নাসিম আপুর মেয়ে। এই যে মিষ্টি আপু, উনি একজন প্রভাষক। মীরা কবি রুমা আপা, অনেক সুন্দর কবিতা লেখে কলি আপা। আমাদের হাসিনা আপু, উনি খুব সুন্দর সাজুগুজু করে এসেছে এবং হাসিনা আপু থাকলেই অনুষ্ঠানটা অনেক মজার হয়। আমরা সবাই একসাথে বসে আনন্দ করছি। নাসিমা আজিম আপু, এই যে আমাদের প্রিয় সোনিয়া, রুমা বিউটিফুল কেক বানায়, অনেক গুণের মেয়ে। এই যে আপুরা সবাই এবং আমি বসে আছি। আমরা সবাই বসে সময়টা যে কোনখান দিয়ে গড়িয়ে চলে যায় সেটা বোঝাই যায় না যখন আমরা বন্ধুরা একসাথে মিলিত হই। লেডিস ক্লাব আমাদের প্রাণের জায়গা, সেখানে আমরা সব লেডিরা মিলে অনেক আনন্দ করি। বিভিন্ন যানজট, বিভিন্ন ক্লামসি সিচুয়েশন সব ভুলে আমরা সেখানে শুধু আনন্দ করি। এই যে মুন্নি আপু, এটা আমাদের বড় আপা নাসিমা, উনি এসছে। এবং তানিয়া আপা দেখেন কত কিছু যে রান্না করেছে, ভ্যারাইটিস রান্না, মনে হয় 10-15 পদ হবে, এত পদ খাওয়াই যায় না। তানিয়া আপা অনেক গুণের, উনি অনেক ভালো রান্না করে। এই যে আমার প্রিয় রুমি আপু, উনিও গানের শিল্পী। খুকু আপু আমরা একসাথে বসে গান করি। এই যে শাহানা আপু খুব ভালো গান করে। আমরা না যখন একসাথে হই মনে হয় ছোটোবেলায় স্কুলে আমরা টিফিন পিরিয়ডে গল্প করছি, কোনো ফর্মালিটিস নেই, সবাই মনের আনন্দের কথা বলছি, গল্প হচ্ছে, একদিকে খাবার দাবার চলছে, সব কিছু চলছে, কোনো দিকে অভাব নেই। এই যে মমি আপা, সে মজা করেই চলছে, ফুর্তি করেই চলছে। একটু পরেই কালচারাল প্রোগ্রাম হবে, কারণ আমাদের লেডিস ক্লাবের বান্ধবীরা সবাই অনেক ফুর্তি করে, গান নাচ সব বিষয়ে তারা পারদর্শী। চললে আমরা একটু উপভোগ করি। Esta ya está todo.
শ্বাসে সকলে ধরা, আলো আমার আলো গো, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা, আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি। নৃত্যশিল্পী এখানে আবার তানিয়া আপুকে সবাই ভালোবেসে উপহার দিয়েছে, সেটা দেখা হচ্ছে আর আমরা সবাই মজা করছি। তারপরে আমরা আবার খাবার দাবার, আবার বিকালে স্ন্যাক্স হলো এবং আবার কালচারাল প্রোগ্রাম। পৃথিবীতে আছে হৃদয়, ভেঙে যায় যাত্রার করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। মরণ নিয়ে তারাই ভাবে, কেউ না জানে কারণে, কেউ না জানে। এখানে কয়েকজন আছে পারফেক্ট শিল্পী, কিন্তু আমরা কেউই জোড়া তালি লাগানো সুন্দর এটা। আর আমি কোনো নতুন জিনিস কি না বন্ধু চিন্তি, হাই হাই বন্ধু চিন্তি, তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না বন্ধু চিন্তি। বুধবারে শুভ জায়গা পিছনে বাড়ির মালা, শুক্রবারে চিন্তি হয় না সন্ধ্যাবেলা, শনিবারে গিয়া তোর দেখা পাইলাম না বন্ধু চিন্তি, বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু চিন্তি। তারপরে না পারলে তারপরে তো এই তো খাবার দাবার হচ্ছে একদিকে, একদিকে নাচ গান কালচারাল প্রোগ্রাম হচ্ছে, আরেকদিকে প্রাইজ গিভিং সিরিমনি হচ্ছে, সব চলছে একসাথে সমান আনন্দে সমান তালে। এই রবীন্দ্রসঙ্গীত গাও, গাও রবীন্দ্রসঙ্গীত গানে নাচ। আমি করতে করতে বিকাল গড়িয়ে রাত হয়ে গেল, সন্ধ্যা নেমে এলো। তানিয়াপুর বাসা থেকে তো যেতে হবে যার যার বাসায়, যার যার ঠিকানা। তো যাওয়ার আগে আবার সবাই মিলে একটু ছবি তুললাম, চটপটি খেলাম, তানিয়াপুর হাতের চমৎকার ডেজার্ট খেলাম, পুডিং খেলাম, অপূর্ব টেস্টি ছিল প্রতিটি আইটেম, অনেক অনেক মজা ছিল। অনেক ধন্যবাদ তানিয়াপু তোমাকে, এত এত আইটেম রান্না করে এত পরিশ্রম করেছো তুমি আমাদের জন্য। আমি জানি তোমার অনেক ভালো লেগেছে, আমাদের অনেক ভালো লেগেছে তানিয়াপুর বাসায় যে। আর এই যে আমরা বন্ধুরা মিলে সুন্দর সুন্দর ছবি তুলেছি মিষ্টি তানিয়াপুর বাসায় যে। আমরা তানিয়াপুর অনেক অনেক দোয়া রইল এবং সবাই আমার ভিডিওটা দেখে
খুশি হলে আমার ভালো লাগবে। আসলে মিষ্টির ডিমে মিষ্টির সব সুন্দর সুখের স্মৃতিগুলো রাখাই আমার কাজ এখানে। তাই আমার জীবনে কিছু আনন্দের সুন্দর সুন্দর মুহূর্ত আমি ধরে রাখি। আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমার ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, এভাবে মন খুলে সবার সাথে আনন্দ করবেন, ফুর্তি করবেন, দেখবেন কত ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।